অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, 2018 সালের ঘটনা, গ্রেফতারি ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক। তার আইনজীবী আশঙ্কা করছেন যে তাকে গ্রেফতার করা হতে পারে। আপনার কি প্রতিক্রিয়া? তোর কথা, নিশীথ প্রামাণিককে স্মাগলার, শিশু নারী পাচারকারী, বেআইনি অস্ত্রের কারবারি তৃণমূল কংগ্রেস বলেনি। নিশীথ প্রামাণিককে বলেছিল সেন্ট্রাল এজেন্সি। চিঠি পাঠিয়ে নোটিশ দিয়ে বলেছিল নিশীথ প্রামাণিক একজন আর্মস স্মাগলার, নিশীথ প্রামাণিক একজন শিশু ও নারী পাচারকারী, নিশীথ প্রামাণিকের ইলিগাল অ্যাসেট রয়েছে এবং সর্বোপরি নিশীথ প্রামাণিককে বাংলাদেশি বলে অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টি। আজকে যে এজেন্সি নিশীথ প্রামাণিককে সেদিনকে অভিযোগ করে চিঠি পাঠিয়েছিল, আজ এজেন্সির হাফতারিক মন্ত্রী হয়ে বসে রয়েছে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়ে। তাই খুব স্বাভাবিকভাবেই যার বিরুদ্ধে খুনের চার্জ যাচ্ছে, ক্রিমিনাল কনস্পিরেসি রয়েছে, সেই মামলা চলছে। এবং এই আমরা করিনি, সেই সময় বিজেপি করেছিল। বিজেপির সমস্যা হচ্ছে বিজেপি যাদের এক সময় চোর বলেছে, এবং নিশীথ প্রামাণিক সেই সময় তৃণমূলে ছিলেন। এক্স্যাক্টলি, বিরোধী দলে থাকলে বিজেপিটাকে টার্গেট করবে। এই যেমন শুভেন্দু অধিকারী ভিডিও কি আমরা দেখিয়েছিলাম যে খবরের কাগজে মুড়িয়েও টাকা নিচ্ছে? বিজেপি পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করে দেখানো হয়েছিল আজকে শুভেন্দু অধিকারী বিজেপি লিডার অফ অপোজিশন। নিশীথ প্রামাণিক কেন্দ্রের মন্ত্রী, আবার দেশে দপ্তরের মন্ত্রী না, যেই দপ্তরের দ্বন্দ্বমন্ত্রীর কর্তা হচ্ছেন অমিত শাহ এবং সিবিআই ইডি, যারা বকলমে পরিচালনার জন্য নির্দেশিকা দেন। এক হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে, আর দ্বিতীয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের সাথে এই কনসালটেশন না করে সিবিআই ইডির তদন্ত এগোয় না, সারা ভারতবর্ষের মানুষ জানে। এখানে সিবিআই ইডির এফআইআর নেন নিশীথ অধিকারী, এই এফআইআরটা আমরা করিনি। যেরকম কদিন আগে এই সন্দেশখালীতে গ্রেফতার করতে যাওয়া একজন ইডি আধিকারিককে দেখলাম সিবিআই এর চার্জশিটে অভিযুক্ত, সে ক্রিমিনাল কনস্পিরেসি করেছে, প্রচুর টাকা তোলাবাজি করেছে। আমরা বলছি না, সিবিআই বলছে। নিশীথ প্রামাণিক কিছু আমরা বলিনি, ইডি দিয়েছে। সেই খুনি নিশীথ প্রামাণিক আজকে যখন সে তার বিরুদ্ধে মামলা চলছে, সে সুপ্রিম কোর্টে গেছিল, উচ্চতর আদালতে গেছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তার রক্ষা কবচ তুলে নিয়েছে। তার বিরুদ্ধে কাজ করতে কোনো বাধা নেই, কারণ দেশের আইন সকলের জন্য সমান। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হলো, তার জন্য আইন সমান। আজকে সেই জায়গায় আতঙ্কিত নিশীথ প্রামাণিক, আতঙ্কিত কুচবিহারের বিজেপি, কারণ নিশীথ প্রামাণিক যে বিজেপি এক সময় বলেছিল আজকে তদন্ত হলে, সত্য সামনে আসলে নিশীথ প্রামাণিকের জেল যাত্রা অবশ্যম্ভাবী। যারা রোজ তৃণমূলকে হুমকি দেয় জেলে পাঠাবো, যদি আইন নিজের পথে চলতে পারে, বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, নিশীথ প্রামাণিকের জেল যাত্রা অবশ্যম্ভাবী। এবং ভারতীয় ফৌজদারি আইনের 2 বছরের বেশি যদি সাজা হয়, তার সাংসদ পদ বহিষ্কার হয়ে যায়। নিশীথ প্রামাণিক আগামী দিনের ভোটেও দাঁড়াতে পারবেন না। তাই স্বাভাবিকভাবে আতঙ্কিত। আজকে আমি বলবো উল্টা চোখ কোতোয়ালকে ডাকে নিশীথ প্রামাণিক গলা হয়ে কথা বলা বন্ধ করুন। অনেক ধন্যবাদ। অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, 2018 সালের ঘটনা, নিশীথ প্রামাণিক সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, গ্রেফতারি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আপনার প্রতিক্রিয়া? যেমন নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। কি দুর্ভাগ্য আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এমন একজন, তিনি অভিযুক্ত আগে থেকেই এবং গ্রেফতারি এড়াবার জন্য তাকে এখন সুপ্রিম কোর্টে হাজির হতে হচ্ছে তদন্ত এড়াবার জন্য। ঠিক যেভাবে অভিষেক ব্যানার্জি তদন্ত এড়ানোর জন্য কোর্টে কোর্টে দৌড়ে বেড়ান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও কোর্টে কোর্টে দৌড়ে বেড়াতে হচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে গ্রেফতারি এড়ানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক এবং আমাদের গোটা দেশের জন্য খুব লজ্জার ব্যাপার যে এই হচ্ছে একটা পজিশন। নিশীথ প্রামাণিক তৃণমূলের প্রোডাক্ট, রবি ঘোষ তৃণমূলের মন্ত্রী, তার চালা, এবং তারপর ভাইপো অভিষেক ব্যানার্জি তার চালা, অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য হিসেবে তিনি যা গোলযোগ করেছেন তাই নিয়ে কেস। কে কেস করেছে আর কেন কেস হয়েছে এসব না বোঝার কোনো কারণ নেই। যাহা তৃণমূল তাহা বিজেপি। এখন ভয় পাচ্ছেন যে তখন তো বিজেপি কেস করেছিল, আমি তখন বিজেপির মন্ত্রী, আমাকে বাঁচতে হবে, বাঁচবার জন্য উনি অভিষেক ব্যানার্জির পথ ধরেছেন। খুব দুর্ভাগ্য, আমাদের দেশের লজ্জার সীমা থাকে না। অনেক ধন্যবাদ সুজনবাবু। উদয়ন গুহ রয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদয়নবাবু, আপনি জানেন ঘটনা 2018 ঘটনা, নিশীথ প্রামাণিকের গ্রেফতারি এড়াতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আপনারা দিনহাটা থানায় ডেপুটেশনেরও ডাক দিয়েছিলেন। আপনার প্রতিক্রিয়া নেব। আমি জানি আমার আগে কে বলছিলেন, একটু কানে এলো, সুজনবাবু বলছিলেন। হ্যাঁ, উনি না জেনে খানিকটা বলছেন যে বিজেপি কেস করেছিল, এখন উনি বিজেপির মন্ত্রী। এটা একেবারেই ওনার
জানা নেই ব্যাপারটা। 2018 সালে ওখানে বিজেপির কোনো ব্যাপার ছিল না, ওটা নির্দল আর এবং তৃণমূলের মধ্যে গোলমাল হয়েছিল। উনি তখন নির্দলদের পেছন থেকে ব্যাক করছিলেন দলের বিরুদ্ধে দিয়ে, এবং তাদের হয়েই উনি মানে এই ঝামেলার সাথে জড়িয়ে পড়েন। আমার বক্তব্য সেখানে, আমার বক্তব্য হচ্ছে ও 18 সালের ঘটনা, এতদিন ওর জেলের বাইরে থাকা ঠিক হয়নি। ও তো এর আগে কখনো অ্যান্টিসিপেটরি বেলের জন্য পিটিশন করেনি। এখন চার্জশিট হওয়ার পরে যখন কোর্টের থেকে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তখন মহামান্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাছে গিয়েছিল রক্ষা কবচের জন্য। হাইকোর্টের সার্কিট বেঞ্চ সেটাকে ওর রক্ষা কবচ দেয়নি, এবং 22 তারিখে শুনানি হবে। এর মধ্যে ওকে গ্রেপ্তার করার ক্ষেত্রেও কোনো বাধা নেই। ওই ভয়ে ও সুপ্রিম কোর্টে গিয়ে দ্বারস্থ হয়েছে। তবে এ ব্যাপারে আমি বলতে পারি যে আইনের দ্বারস্থ হওয়ার অধিকার তো সবার আছে, ও কাছে। ওকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল, এবং আগেই গ্রেপ্তার করে এতদিন জামিন না নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। ও তো নমিনেশন ফাইল করতে গেছে, ও বিভিন্ন সময় থানায় গেছে, পুলিশের কাছে এসছে। ওই সেই সময় ওকে গ্রেপ্তার করা উচিত ছিল। আমরা আরও রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিষয়টা নিয়ে, কারণ দিনহাটা থানা এই নিয়ে মামলা হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছে। শ্রমিকবাবু, 2018 সালের ঘটনা, নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলিচালনার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। হাইকোর্টে রক্ষা কবচ মেলেনি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নিশীথ প্রামাণিক। তৃণমূল বলছে আরও আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, আর সিপিএম বলছে আমাদের দুর্ভাগ্য, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকেই গ্রেপ্তারের আশঙ্কা করতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিতে ছুটতে হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? প্রতিহিংসা এবং অসহিষ্ণুতার রাজনীতি কোথায় পৌঁছলে এ ধরনের ঘটনা ঘটতে পারে? একজন রাজনৈতিক কর্মী সে যে দলের থাক, রাজনীতি করতে গেলে অনেকের বিরুদ্ধেই অনেক ধরনের অভিযোগ ওঠে। রাজনৈতিক সংঘর্ষে কারোর বিরুদ্ধে এ ধরনের ঘটনার অভিযোগও থাকতে পারে। এ ধরনের একটি মামলা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই যখন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটের কারণে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী শান্ত্রীদের বাড়ি থেকে এক প্রভূত সম্পত্তি উদ্ধার করা হচ্ছে, যখন রোহিঙ্গাদের আশ্রয়দাতা ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিপন্ন করার চক্রান্তে যে অভিযুক্ত, তার বাড়িতে গিয়ে সরকারি অফিসাররা আক্রান্ত হচ্ছে এবং তাকে পুলিশি প্রোটেকশনে তার নিজের কেন্দ্রেই রেখে দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা থাকেন সেই মামলাকে এখন সামনে নিয়ে আসতে হবে। এটাই অত্যন্তই ঘটনা। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এটা হবে। মহামান্য সর্বোচ্চ আদালত বিষয়টি দেখবেন। আমরা এই বিষয়ে আশাবাদী, এর বেশি কিছু বলার নেই। বাংলার মানুষ বুঝতে পারছেন প্রকৃত ঘটনা কি। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।